আমরা কিন্তু সবাই চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে কতদিন আমরা বেঁচে থাকতে পারি। সেই জায়গা থেকে যখন একটা বোন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কখন নেয়? যখন আর নিজেকে যিনি মানিয়ে নিতে না পারে। তো সেই জায়গা থেকে আসলে আমরা এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছি। আমরা হয়তোবা তাকে আর আমাদের মাঝে কখনোই ফিরে পাবো না। তবে আমরা একটা জিনিস সবসময় কামনা করি যে, যেহেতু তার একটা সন্তান আছে, তার সন্তানটার নাম হচ্ছে রিজিক। তো সন্তান তো আপনার আমাদের সবারই আছে, তাই না? তো এই মুহূর্তে দেখেন ওই ছোট একটা বাচ্চা তার মাকে হারালো, হয়তোবা যেটা তিনি কখনো এক্সপেক্ট করেন নাই সেটাই হয়েছে। তো এটা যখন আমরা জানতে পারি, জানার পরে আমরা হচ্ছে থানাতে অবগত করি, থানার সঙ্গে কথা বলি। কথা বলার পরে আপনার হচ্ছে এখানে যে এসআই ইনভেস্টিগেশনে আছে আমরা তার সাথেও যোগাযোগ করি। তো এটা নিয়ে প্রশাসন খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছে। প্রশাসনের একটাই কথা, সেটা হচ্ছে যে অন্যায়কারী সে যেই হোক না কেন, সে অবশ্যই আইনের আওতায় আসবে। আর আপনার হচ্ছে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, দেখেন তাদের মধ্যেও অনেক হচ্ছে মানবিক প্রশাসন আছে, আইনজীবীদের মধ্যেও অনেক মানবিক আইনজীবী আছে। সবার সহযোগিতায় আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের সহযোগিতা করব। ইভেন তার চাচার সাথেও আমাদের কথা হয়েছে। তারপর দেখেন আইনগত যে যেহেতু মামলা হয়েছে, যখন মামলা হয়েছে এটা তো একটা আইনের প্রসেসে চলে গিয়েছে অলরেডি, তাই না? তো যেহেতু আমাদের মনে করেন যে হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী আছে আমাদের মানবাধিকারের, তো আমরা তাকে বিষয়টা অবগত করেছি, তো উনি নিজে প্রেজেন্ট